এত সাহস আঙুল তুলে কথা বলিস ভিডিও করছিস ভিডিও করছো কেন আমি আজকে বিচার চাই এ মহিলার গায়ে হাত তুলছে এই মহিলার গায়ে হাত তুলছে বিচার চাই এই মোবাইলটা ঢেলিয়ে ফেলাইছে হ্যাঁ মিথ্যা কথা এই মহিলার গায়ে হাত তুলছে মিথ্যা কথা জবাব চাই মিডিয়া ফোন কর আজকে হয়েছিল আমি বর্তমানে আমার শ্বশুর বাড়িতে থাকি হচ্ছে আমার পারিবারিক কিছু সমস্যা যেটা হচ্ছে আমার শ্বশুরের মানে কিছু সীমানা আছে একটা সীমানার মধ্যে উনি তর্কাতর্কি হয় ওর মাঝে মানে উভয়পক্ষ প্রধান পঞ্চায়েত আমাদের দেওগাঁও অঞ্চলে বিকাশ বর্মন উনি আসেন এসে ওনাদের বাড়িতে উনি শুনে চলে যান আমরা রাস্তায় উনি যেতে যেতে অনেক কিছু গালাগালি করে যেহেতু আমার ভাই আছে আমার দেওয়ার রণজিৎ মণ্ডল ওই সরকার স্তরে উনি হচ্ছে রাস্তায় ওনাকে আটকিয়ে বলেন যে আমার নামে কেস করেছে যে এখন উনি বলে যে করেনি যেহেতু ওনাকে ইসে করা হয় উনি অনেক তর্কতর্ক করার পর উনি আমার হাজব্যান্ডের গায়ে হাত তুলে হচ্ছে আমি মোবাইলটা ওনার কাছ থেকে নেই আমার হাজব্যান্ডের কাছ থেকে নিয়ে আমি একটা ভিডিও করি যেহেতু সেই ভিডিওটার মধ্যে উনি আমাকে সামনে এসে বলে যে ভিডিও কেন করছি এই ভিডিওটা করছে বলে উনি আমার মোবাইলটা উনি নিয়ে আমাকে একটা চর মেরে মোবাইলটা পুকুরে ফেলে দেয় যেহেতু তারপরে আমি ওখানে আর ছিলাম না আমি এখন থানায় এসেছি আমি এসে এখানে একটা আইডেন্টিফাই করছে এখানে ওনার নামে একটা কেস করছে উনি যেহেতু উপপ্রধান একজন আমাদের দেওগাঁও অঞ্চলের উপপ্রধান এখন আমি ওনার নামে একটা কেস মানে আপনার গায়ে হাত তুলেছে তাই হ্যাঁ কি নাম আপনার আমার নাম মামনি হোর আমি হচ্ছে এখন পূর্ব চারবনতলির বাসিন্দা এখন হয়ে উঠিনি যেহেতু আমার সম্পূর্ণ অ্যাড্রেস আমার বাপের বাড়িতে আমি এখন সেরকমভাবে কিছু ইস্যু করবো না আমি ওনার নামে কেস করবো উনি যেহেতু একজন উপপ্রধানের গায়ে হাত তুলে সেটা আমি বিচার একটা চাই একজন উপপ্রধান হয়ে এটাই আমি সবার কাছে মানে একজন উপপ্রধান হয়ে মহিলার গায়ে হাত তুলেছে তাই আপনি এফআইআর করছেন এফআইআর করতে এসেছি এখানে থানায় কি নাম বললেন মামনি হোর